এলোকে কাবার ধারে আধার চিরে চিনিস নাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহমাদুল্লাহ রাব্বাল আলামিন ওয়া উসাল্লি ওয়া উসাল্লিমু রাসূলিহিল আমিন ওয়া বা'দ। বাংলাদেশ দাওয়াহ সার্কেল কর্তৃক আয়োজিত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে জাতীয় ভিডিও বক্তব্য প্রতিযোগিতা 2024 আলোচনা করছি আমি মোহাম্মদ বাইতুল্লাহ সিয়ামি, বাড়ি জয়পুরহাট জেলা। অধ্যয়ন করছি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের অন্যতম ডিপার্টমেন্ট কোরআনিক সায়েন্স অ্যান্ড ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্ট এর 4th বর্ষে। আজকে আমার আলোচনার সেন্ট্রাল থিম বা কেন্দ্রীয় আলোচ্য বিষয় দাওয়াতে দ্বীনের জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ত্যাগ ও কুরবানি। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে প্রেরণ করেছেন, দাওয়াতি কাজের জন্য তাগিদ দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দাওয়াতি কাজ করতে গিয়ে যে ত্যাগ এবং কুরবানি স্বীকার করেছেন, সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। এখানে দুইটা বিষয়, একটা হচ্ছে দাওয়াতি দ্বীন আর একটা হচ্ছে ত্যাগ এবং কুরবানি। দুইটার সঙ্গে সম্পৃক্ত। অর্থাৎ দাওয়াতি কাজ যখনই আপনি করতে যাবেন তখনই আপনার উপরে ত্যাগ আসবে, কুরবানি আসবে। আপনাকে ত্যাগের নজরানা পেশ করতে হবে, আপনাকে কুরবানির নজরানা পেশ করতে হবে। দাওয়াতের ক্ষেত্রে যদি আমরা কোরআনুল কারীমের দিকে তাকাই যে দাওয়াতে দ্বীন, আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াতকে এত কেন গুরুত্ব দিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি কাজ করতে গিয়ে কেন এত ত্যাগ স্বীকার করেছেন। আমরা যদি কোরআনুল কারীমের দিকে তাকাই, আল্লাহ রাব্বুল আলামিন 41 নম্বর সূরা হামিম আস-সাজদা 33 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তার কথার চাইতে আর কার কথা উত্তম হতে পারে যে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মানুষকে ডাকে এবং আমলে সালেহ ভালো কাজ করে এবং নিজেকে মুসলমান হিসেবে পরিচয় দেয়। তার চাইতে আর উত্তম মানুষ, ভালো কথার মানুষ আর কি হতে পারে? সুবহানাল্লাহ। এরপরে যদি আমরা কোরআনুল কারীমের দিকে তাকাই যে আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াত সম্পর্কে আর কি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদা 5 নম্বর সূরা এর 67 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল, আপনি মানুষের মাঝে ব্যাপকভাবে প্রচার করুন আল্লাহর পক্ষ থেকে যা আপনার উপর নাজিল করা হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে এ থেকে স্পষ্ট প্রতীয়মান দাওয়াতে দ্বীন আল্লাহর রাসূলকে দাওয়াতের কাজ করতে আল্লাহ তাআলা বলেছেন। এরপর আমরা যদি কোরআন কারীমের 16 নম্বর সূরা নাহালের দিকে তাকাই, 125 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। রাসূল, আপনি দাওয়াতি কাজ করুন হিকমতের সাথে। তাহলে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা দাওয়াতের বিষয়টা স্পষ্ট করলেন, দাওয়াতি কাজের বিষয়টা স্পষ্ট করলেন। আল্লাহ তাআলা তার রাসূলকে দাওয়াতের তাগিদ দিলেন। শুধুমাত্র এতটুকুতেই সম্পন্ন নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আহজাব 33 নম্বর সূরা এর 45 এবং 46 নম্বর আয়াতে দাওয়াতের কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা ইউসুফ 12 নম্বর সূরা এর 108 নম্বর আয়াতে আল্লাহ দাওয়াতের কথা বলেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 10 নম্বর সূরা ইউনূস এর 104 নম্বর আয়াতে দাওয়াতের কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুদ্দাসসির কোরআনুল কারীমের 78 নম্বর সূরা এর 1 থেকে 3 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াতের কথা বলেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা শুরা 42 নম্বর সূরা এর 15 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াতের কথা বলেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 7 নম্বর সূরা আরাফ এর 59 নম্বর আয়াতে দাওয়াতের কথা বলেছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 14 নম্বর সূরা ইব্রাহিমের 5 নম্বর আয়াতে দাওয়াতের কথা বলেছেন, দাওয়াতে দ্বীনের কথা বলেছেন। এছাড়াও অনেক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তার দাওয়াতে দ্বীনের কথা স্পষ্ট করেছেন। এরপরে আসুন আমরা ত্যাগ ও কুরবানির দিকে যাব। ত্যাগ ও কুরবানি আল্লাহ রাসূল করেছেন, এটা সত্য, এর আলোচনা আমরা করব। কিন্তু এর আগে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ত্যাগ ও কুরবানির বিষয়ে কি আলোচনা করেছেন, কি কথা বলেছেন, আসুন আমরা জেনে নিই। কোরআনুল কারীমের 29 নম্বর সূরাতুল আনকাবুতের 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে বলছেন, আহসিবান নাস, হে মানব সকল, তোমরা কি মনে করেছো স্বীকার করবা যে আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, ওহুম লা ইফতানুন, তোমাদেরকে কি পরীক্ষা করা হবে না? অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা কিভাবে করবেন সেই কথাও কোরআনে জানিয়ে দিয়েছেন। রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 2 নম্বর সূরাতুল বাকারা এর 155 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত। তোমাদেরকে আমি পরীক্ষা করব ভয় দ্বারা, তোমাদেরকে আমি পরীক্ষা করব ক্ষুধা দ্বারা, ফসলের ক্ষতির দ্বারা। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষার কথা বলেছেন। এছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 67 নম্বর সূরা মুলকের 2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তোমাদেরকে পরীক্ষা করব কারা ভালো আমল করে, কারা সৎ আমল করে। আল্লাহ রাব্বুল আলামিন এই ত্যাগ ও কুরবানির বিষয়ে সূরা তাওবা 9 নম্বর সূরা এর 16 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাব 33 নম্বর সূরা এর 11 নম্বর আয়াতে বলেছেন। এরপর সূরা তাগাবুন 64 নম্বর সূরা এর 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই ত্যাগ ও কুরবানির বিষয়ে আলোচনা করেছেন। এরপর সূরা আলে ইমরান 3 নম্বর সূরা এর 14 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ত্যাগ এবং কুরবানির বিষয়ে আল্লাহ তাআলা সেখানে আলোচনা ব্যক্ত করেছেন। এরপর সূরা হাদিদ 57 নম্বর সূরা এর 22 নম্বর আয়াতেও আল্লাহ রাব্বুল আলামিন ত্যাগ এবং কুরবানির বিষয়ে আলোচনা করেছেন। এরকম করে কোরআনে অনেক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই ত্যাগ এবং
কুরবানির বিষয়ে আলোচনা করেছেন। এবার আসুন দাওয়াতে দ্বীনের জন্য আল্লাহর রাসূলের ত্যাগ এবং কুরবানি এই বিষয়ে আমরা আল্লাহ রাসূলের প্র্যাকটিক্যাল লাইফ থেকে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 40, আল্লাহর পক্ষ থেকে জিবরিল আমিন আসলেন, আয়াত নাজিল হলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, হে নবী আপনি পড়ুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। আয়াত নাজিল হওয়ার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি কাজ শুরু করলেন। নবুয়তের কিছুদিন পরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুদ্দাসসির নাজিল করে আল্লাহ রাসূলকে বললেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে বস্তাবৃত ব্যক্তি, কুম ফাআনদির, আপনি উঠে দাঁড়ান, ও রব্বাকা ফাকাব্বির, আপনার রবের তাকবীর দিন, অর্থাৎ রবের পরিচয় মানুষের কাছে পৌঁছিয়ে দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে নবুয়তের সূচনা লগ্ন থেকে তিনি দাওয়াতি কাজ শুরু করেন। প্রথম 3 বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে গোপনে দাওয়াতি কাজ করেন। কেউ জানতো না, অন্ধকারে আধারে আল্লাহ রাসূল গোপনে দাওয়াতি কাজ করতেন। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে গোপনে 3 বছর আল্লাহ রাসূল জুলুম নির্যাতনের উপর দিয়েও দাওয়াতি কাজ করেছেন। এরপরে 3 বছর দাওয়াতি কাজ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম সূরা হিজর 15 নম্বর সূরার 94 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ফাসদা বিমা তুমার, আমার পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তুমি প্রকাশ্যে ব্যাপকভাবে তা মানুষের মাঝে তুমি পৌঁছায় দাও। আল্লাহ রসুলের উপর যখন নির্দেশ আসলো এই 3 বছর গোপনী দাওয়াতি কাজের পরে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মক্কার সাফা নামক পাহাড়ের উপর চলে গেলেন, গিয়ে ইয়া সবাহা বলে সবাইকে ডাক দিলেন। কারণ তখন তৎকালীন প্রায় 1500 বছর পূর্বে মক্কার জমিনে কোনো প্রকার মিডিয়া ছিল না, ফেসবুক ছিল না, ইউটিউব ছিল না, তখন সেগুলো আবিষ্কৃত হয় নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে লাল কাপড় কিংবা আল্লাহ রসুলের যুগে মানুষকে ডাক দিয়ে, পাহাড়ের উপর থেকে ডাক দিয়ে মানুষকে একত্রিত করা হতো। আল্লাহ রসুল সাফা পাহাড়ের উপরে উঠে ইয়া সবাহা বলে ডাক দিলেন। ডাক দেওয়ার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে মক্কার সব মানুষরা একত্রিত হলো। একত্রিত হওয়ার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে উদ্দেশ্য করে বললেন, হে মক্কার কাফেররা, আমি যদি বলি যে এই পাহাড়ের পাদদেশ থেকে পিছন থেকে একদল সশস্ত্র সৈন্যবাহিনী এসে তোমাদেরকে এখন আক্রমণ করবে, এই কথা কি তোমরা বিশ্বাস করবে? তখনকার মক্কার লোকেরা বলল, হে মুহাম্মদ, তুমি তো জীবনে কোনোদিন মিথ্যা কথা বলো নাই, সুবহানাল্লাহ, তুমি তো আস-সাদিক, তুমি তো আল আমিন। আল্লাহ রসুল বললেন, তাহলে যদি তোমরা আমাকে বিশ্বাসই করো, আমি এখান থেকে ঘোষণা দিচ্ছি, ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, আজ থেকে আল্লাহ ছাড়া আর কাউকে মানা যাবে না। আমাদের রব আল্লাহ, আমাদের বিধানদাতা আল্লাহ, আমাদের আইনদাতা আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যখন প্রকাশ্যে দাওয়াতি ঘোষণা আসার পরে আল্লাহ রসুল যখন এই মক্কার কাফেরদেরকে প্রকাশ্যে দাওয়াতি কাজ করলেন, তখন মক্কার কাফেররা যে উৎফুল্ল মন নিয়ে এসেছিল, মুহাম্মদ কি জানি বলবে, মক্কার কাফেরদের মুখগুলো বেজার হয়ে গেল। মক্কার কাফেররা আল্লাহ রসুলের বিরোধিতা শুরু করলেন। আবু লাহাব সেখানে আল্লাহ রসুলকে কটাক্ষ করে তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ বললেন। এরপরে আল্লাহ তাআলা সেটা সহ্য করতে না পেরে আবু লাহাবের উপর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আয়াত নাজিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাবের 2 হাত। এ বলে আল্লাহ কোরআন আয়াত নাজিল করলেন। দাওয়াতি কাজ করতে আল্লাহ রাসূল কাবার চত্বরে গেলেন। গিয়ে দাওয়াতি কাজ যখন শুরু করলেন, তখন মক্কার কাফেররা সহ্য করতে না পেরে দাওয়াতি কাজে বাধা দেওয়ার জন্য তারা চলে আসলো। এক পর্যায়ে দাঙ্গা হাঙ্গামা লেগে গেল। দাঙ্গা হাঙ্গামা লাগার পরে সেখানে এক পর্যায়ে হারিস বিন আবি হালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলেন। দাওয়াতি কাজ করতে গিয়ে যখন শাহাদাতের নজরানা আল্লাহ রাসূলের সাহাবী পেশ করলেন, তখন সেখানে ধীরে ধীরে দাঙ্গাটা কমে যেতে লাগলো। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে কিংবা প্রকাশ্যে দাওয়াতি কাজ করতে গিয়ে তিনি বাধার সম্মুখীন হয়েছেন, তিনি ত্যাগ করেছেন, তিনি কুরবানি করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে যখন আল্লাহর কালিমার পতাকাকে উড্ডীন করার জন্য দাওয়াতি দ্বীনের জন্য গেলেন, মক্কা থেকে প্রায় 60 মাইল দূরে তায়েফের ময়দানে আল্লাহ রাসূল দাওয়াতি কাজ করতে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের চেহারা মোবারকে মশা মাছি বসা নিষেধ করেছেন, হারাম করেছেন। সেখানে দাওয়াতি কাজের জন্য গিয়ে আল্লাহর রাসূলকে তায়েফের কাফেররা পাথর মেরে সেই চেহারা থেকে রক্ত ঝরিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুশ হয়ে গিয়েছেন, আবার আল্লাহ রাসূলের জ্ঞান ফিরেছে, আবার মার খেতে খেতে বেহুশ হয়েছেন, আবার আল্লাহ রাসূলের জ্ঞান ফিরেছে। এভাবে 3 বার বেহুশ হওয়ার পরে আল্লাহ রাসূলের কাছে জিবরিল আমিন এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে হুকুম দিন, আপনি আমাকে আদেশ করুন, আমি এই তায়েফবাসীকে ধ্বংস করে দেই। আল্লাহ রাসূল বললেন, জিবরিল, তুমি যদি এই অবুঝ মানুষগুলোকে তুমি যদি ধ্বংস করে দাও, আমি কার কাছে দাওয়াতি কাজ করব? আল্লাহ রাসূলের দাওয়াতি কাজের ত্যাগ ছিল এমন, মার খাওয়ার পরেও আল্লাহ রাসূল তাদের উপর প্রতিশোধ গ্রহণ করেন নাই। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি কাজ করতে গিয়ে শিয়াবে আবি তালিবের মধ্যে 3 বছর কারারুদ্ধ অবস্থায় ছিলেন। আজকে আমাদের জেলখানায় খাবার দেওয়া হয়, আজকে আমাদের কারাগারে খাবার দেওয়া হয়, ঘুমাইতে দেওয়া হয়, গোসলের পানি দেওয়া হয়, সব কিছু দেওয়া হয়। কিন্তু আল্লাহর রাসূল যখন দাওয়াতি দ্বীনের জন্য জেল খেটেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছের পাতা সাল বাকল খেয়ে বেঁচেছিলেন। দাওয়াতি দ্বীনের জন্য এত ত্যাগ স্বীকার করেছেন, এত কুরবানি করেছেন। উহুদের ময়দানে আল্লাহর রাসূল নিজের দান মোবারক শহীদ করেছেন। একবার ভাবুন, দাওয়াতি দ্বীনের জন্য, দাওয়াতি কাজের জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ত্যাগ এবং কুরবানি স্বীকার করার পরেও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক চুলও পিছপা হন নাই, তিনি দাওয়াতি কাজ চালিয়ে গিয়েছেন। আল্লাহ রসুল তায়েফে ত্যাগ করেছেন, কুরবানি করেছেন। আল্লাহ রসুল শিয়াবে আবি তালিবে কুরবানি করেছেন। শেষ পর্যন্ত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ জন্মভূমি মক্কা নগরী ছেড়ে, বাড়ি ছেড়ে, ঘর ছেড়ে, জন্মভূমি ছেড়ে আল্লাহ রসুল জন্মভূমিকে ত্যাগ করে কুরবানি করে মদিনায় সফর করে গিয়েছেন শুধুমাত্র দাওয়াতি দ্বীনের জন্য। সুতরাং এ থেকে স্পষ্ট প্রতীয়মান হয় যে দাওয়াতি দ্বীনের জন্য আল্লাহ রসুল যে ত্যাগ এবং কুরবানি স্বীকার করেছেন তা
কিয়ামত পর্যন্ত আমাদের জন্য অনুসরণীয় এবং অনুকরণীয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দাওয়াতি দ্বীনের জন্য আল্লাহর রাসূলের পন্থা অনুযায়ী ত্যাগ এবং কুরবানি করে আল্লাহ তাআলা যেন আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে সফলতা অর্জন করার তৌফিক দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, ওয়া আখিরুদ দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।